এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশের তেলের খনি নিয়ে একই খেলা ভারতের। কার ইশারায় সিসা ঢেলে বন্ধ হল পঞ্চগড়ের তেলের খনি? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আরও জানাবো, বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। যা হচ্ছে, কয়েকশো কোটি টাকার তেল মাটির নিচে পড়ে আছে, আর আমরা দেশের সেই সম্ভাবনাকে সিমেন্ট আর সীসা দিয়ে বন্ধ করে রেখেছি, নিজেরাই কবর দিয়েছি। চমক লাগার মতো ব্যাপার হলো, বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ভারতের একই ভূগর্ভস্থ স্তর থেকে তেল তুলে তারা বছরের পর বছর কোটি কোটি টাকা আয় করছে, আর আমরা গর্তের মুখে ঢালাওভাবে সীসা ঢেলেছি যেন কেউ ভবিষ্যতে তাকিয়ে দেখার সুযোগও না পায়। কেন এমন করলাম? আসলে কি ঘটেছিল 1988 সালের সেই উদ্বোধনের ঠিক এক সপ্তাহ পরে? এই প্রশ্নটা ঘুরে ফিরে আসেই। এটা কি সত্যি অর্থনৈতিকভাবে লাভজনক ছিল না, নাকি এর পেছনে কোনো বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়েছিল? শালবাহান তেলের খনির এই 3 যুগের রহস্যটা আজ একটু বড় করে খুলে বলি। সময়টা 1986 থেকে 1987। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকায় দেশি বিদেশি বিশেষজ্ঞদের এক যৌথ জরিপে হইচই পড়ে যায়। ভূকম্পন জরিপে দেখা যায় মাটির প্রায় 900 মিটার নিচে উত্তোলনযোগ্য তেলের বিশাল মজুদ। শুধু বাংলাদেশ না, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা এসে তেলের অস্তিত্ব নিশ্চিত করেন। 1000 কোটি টাকায় তৈরি হওয়া পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রায় 5000 পয়েন্ট গভীরে নিশ্চিত করা হয়েছিল তেলের খনির অবস্থান। মানে ওটা বড় কোনো লটারি ছিল না, পুরোপুরি বিজ্ঞানসম্মত হিসেবের ফল। সেই সময়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে নতুন স্বপ্ন। মানুষ ভাবতে শুরু করে, বাংলাদেশ হয়তো মধ্যপ্রাচ্যের মতো তেল সমৃদ্ধ দেশে পাল্টে যাবে। 1988 সালে এই স্বপ্ন বড় হয়ে ওঠে। সরকার উদ্যোগ নেয় তেল তুলতে। বাজেটে মোট 35 কোটি টাকা বরাদ্দ দেয়, আর অধিগ্রহণ হয় 10 একর জমি। ফ্রান্সের পরিচিত কোম্পানিকে তেল উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়। শালবাহানের মতো সীমান্ত গ্রামের মানুষ হঠাৎ দেখতে পেল বিদেশি প্রকৌশলী আর বিশাল যন্ত্রপাতি হেলিকপ্টারে আসছে। কূপ খনন হয়েছে 12 ইঞ্চি ব্যাসের। পরিকল্পনার কোনো কমতি ছিল না। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এসে 10ই মে আনুষ্ঠানিকভাবে খনন কার্যক্রম উদ্বোধন করেন। ঘোষণা দেন, শিগগিরই শুরু হবে তেল উত্তোলন। সবাই অপেক্ষা করে, আশায় বুক বাঁধে। কিন্তু তখনই গল্পের মোড়। উদ্বোধনের মাত্র 1 সপ্তাহের মাথায় এক অদ্ভুত ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, সেই সময় ভারতীয় একটি হেলিকপ্টার এসে প্রকল্প এলাকা পরিদর্শন করে থেতে বাকি সবকিছু নাটকীয়ভাবে বদলে যায়। ফরাসি কোম্পানি, যেটা 2 বছর গবেষণা করে তেলের অস্তিত্ব নিশ্চিত করেছিল, তারা হঠাৎ ঘোষণা দিয়ে বসে, এখানে কোনো তেল নেই, বা তেল তোলা লাভজনক না। ওরা একেবারে সব কাজ গুটিয়ে নিয়ে যায়। কূপের মুখে টানা 3 দিন সিমেন্ট, পাথর আর সীসা ঢেলে স্থায়ীভাবে কাভার করে দেওয়া হয় শালবাহানের সম্ভাবনাময় খনিটি, যেন কেউ ভবিষ্যতে এখানে আর কিছু না করতে পারে। সরকারি ভাষ্য আর পেট্রোবাংলার মতে, সিদ্ধান্তের পেছনে অর্থনৈতিক যুক্তি। এই কূপ থেকে তেল তুললে ব্যয় এত বেশি হবে, আন্তর্জাতিক বাজারে সে তেলের দাম দিয়ে খরচ উঠবে না। এটা কাগজে কলমে মেনে নিতে পারেন অনেকে। খনি চালাতে বা খনন করতে হলে তো গভীরতা, চাপ, প্রযুক্তির খরচ সব হিসেব করতে হয়। খরচ বেশি হলে বিদেশি কোম্পানি হাত গুটিয়ে নিতে পারে। কিন্তু বিশ্লেষকরা ঠিক এই যুক্তি মানতে নারাজ। তাদের প্রশ্ন পরিষ্কার, যদি সত্যিই তেল তুলতে অসম্ভব বা লাভজনক না হয়, সাধারণ মাটি দিয়েই তো কূপ বন্ধ করা যেত। 3 দিন ধরে সিমেন্ট আর সীসা ঢেলে কেন এমনভাবে সিলগালা করা হলো যেন ভবিষ্যতে আর কেউ সেখান থেকে তেল তুলতে না পারে? এই কাজটা তো অনেকটা পরিকল্পিত চাল মনে হয়। সবচেয়ে বড় প্রশ্নটা ভূতাত্ত্বিক দিক থেকে আসে। এত বড় তেলের সম্ভাবনা চিরতরে কিভাবে হারিয়ে গেল? এক কথায়, শালবাহানের তেলের খনির গল্পটা শুধু অর্থনীতির হিসেব না, এটা বাংলাদেশের সম্ভাবনার গল্প। ওপারে ভারতের অর্থনৈতিক বিরাট সাফল্য, আর আমাদের সিদ্ধান্তের রহস্য। তাহলে আসলেই কি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, নাকি আমাদের নিজেদের ভেতরেই কোনো দুর্বলতা? এসব প্রশ্ন নিয়ে এখনও অনেকে ভাবেন, কারণ উত্তরটা কোনো দিন পুরোপুরি মেলেনি। শালবাহানের মাটির নিচে থাকা তেলের স্তর, বলুন তো, এটা তো কোনো দেশের সীমান্তের কথা শুনে চলার বস্তু নয়। আসলে এই তেলের স্তর বাংলাদেশের শালবাহান থেকে ভারতের জলপাইগুড়ি পর্যন্ত ছড়িয়ে রয়েছে। বিশ্বাস করা শক্ত, কিন্তু ভারতের জলপাইগুড়ি অঞ্চলের ঠিক একই স্তর থেকে সীমান্তের ওপারে মাত্র 5 কিলোমিটার দূরে ভারত তেল উত্তোলন করছে, এবং তারা বেশ সফলও। এখন ভাবুন, একই ভূগর্ভস্থ স্তর, সীমান্তের এপারে বাংলাদেশ, ওপারে ভারত। ভারতীয়দের ওই স্তর থেকে তেল তুললেই লাভ হয়, বাংলাদেশ যদি চেষ্টা করে তখন কেন লোকসান? এই অর্ধসত্য কিন্তু অনেকের মাথায় ঘুরছে।
দেশের সচেতন মহল এমনকি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এখানে নিশ্চয়ই মারাত্মক এক ভূ রাজনৈতিক চাপ কাজ করছে। জানালি তো শুধুই প্রাকৃতিক সম্পদের ব্যাপার না, বলা যায় এটা এক ক্ষমতাশালী রাজনৈতিক হাতিয়ার। যখন কোনো দেশ নতুন কোনো প্রাকৃতিক সম্পদ খুঁজে পায়, তার প্রভাব পড়ে সেই দেশের রাজনীতি, ব্যবসা, কূটনীতিতে। পাশের দেশ বা বৃহৎ শক্তিগুলো হয়তো চায়নি বাংলাদেশ জ্বালানিতে স্বনির্ভর হোক, কারণ বাংলাদেশ নিজে স্বনির্ভর হলে তাদের ব্যবসা মন্দা পড়ে যেত আর আমাদের অবস্থানও শক্তিশালী হয়ে উঠত। বাইরের সেই অদৃশ্য চাপের কারণেই ফরাসি কোম্পানি রাতারাতি কাজ গুটিয়ে যেতে বাধ্য হয়েছিল। এমন বিপাকে পড়তে হয়েছে, কূপের মুখে সীসা ঢেলে নিশ্চিন্ত করা হয়েছে যেন ভবিষ্যৎ প্রজন্ম এখানে কিছুই করতে না পারে। সেই কাহিনী এখন প্রায় ৩৭ বছর আগের। গোটা ১০ একর জমি আজ সাধারণ মানুষের বসতিতে পরিণত হয়েছে, কিন্তু সীসা আর সিমেন্টে ঢাকা সেই কূপের মুখ আজও ইতিহাসের গোপন সাক্ষী হয়ে রয়ে গেছে, নীরব অথচ তীক্ষ্ণ। আজ পৃথিবী জুড়ে এক ভয়াবহ জ্বালানি সংকট চলছে। মধ্যপ্রাচ্য অস্থির, কোথাও যুদ্ধ, ডলারের দাম ছাফার করছে, বিদ্যুৎ ঘাটতি বাড়ছে। এই সময় প্রতিটা তেলের ফোঁটা যেন সোনার চাইতে দামি। বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে, কারণ ডলার ছড়িয়ে আমদানি করতে হচ্ছে। ঠিক এই সময় শালবাহানের খনি আমাদের জন্য আশীর্বাদ হতে পারত। সম্প্রতি এর পুনরায় চালু দাবিতে তেঁতুলিয়ার মানুষ ফুঁসে উঠেছে, মানববন্ধন, র্যালি চালিয়ে যাচ্ছে। যারা একসময় এই কূপের খনন কাজে হাত লাগিয়েছিলেন, তারাও ছুটে যাচ্ছেন স্মৃতির পেছনে। বলছেন কিভাবে সেখানে বোম ফাটানো হতো, ফায়ারিং চলত। স্থানীয়দের একটাই কথা, 4 দশকে প্রযুক্তির এত উন্নতি হয়েছে, তখন যা অলাভজনক ছিল আজকের আধুনিক প্রযুক্তিতে লাভের মুখ দেখতেই পাবই। এখন উপজেলা প্রশাসনও এই দাবি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি গেছে, ঢাকা থেকে পরিদর্শকের দল এসেছে, ঘুরে দেখেছে। সামনে কি সরকার সত্যিই কার্যকরী কোনো সিদ্ধান্ত নিতে পারবে? প্রশ্নটা এখনও জিয়ে আছে। শালবাহান আসলে শুধু একটা পরিত্যক্ত তেল খনি না, এটা আমাদের অসম সাহসের পরীক্ষা, আমাদের সিদ্ধান্তের পরীক্ষা, আমাদের দেশপ্রেমেরও। ওপারে ভারত নিজেই তেল তুলছে, তাতেই তাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আমরা কি চিরকাল অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, নাকি আমাদের মাটির নিচে থাকা এই সম্পদ কাজে লাগিয়ে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাব? সময় এসেছে 3 যুগের কূটনৈতিক ধূলিঝড় সরিয়ে সীসা আর সিমেন্টের আস্তরণ ভেঙে আমাদের নিজস্ব অধিকার বুঝে নেওয়ার। এই সিদ্ধান্তটা আর পিছিয়ে রাখা উচিত না, এটাই বাস্তব। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।